আজকে বড়মশাই নতুন প্যান্ট পরে নিয়েছে, নতুন প্যান্ট কিনেছে ব্যাঙ্গালোর থেকে। এটা ওইগুলো কোম্পানির আউটলেট না, সস্তা সস্তা। এই প্যান্টগুলো অ্যাকচুয়ালি বাইরের দাম কত গো, মানে যদি তুমি মলে কিনতে যাও 1800, 2800, 3800। আর এখানে কততে নিয়েছো? বলো বলো, বলা যাবে না। আচ্ছা, সিক্রেটই থাক, তাহলে আমিও বলবো না। সুপ্রভাত সবাইকে। তো মনটা খারাপ লাগছে কারণ আমি ভয়েসটা পরে দিচ্ছি, আমার অনেকগুলো ক্লিপ উড়ে গেছে। আমি ফোন থেকে ডিলিট করার পরে আমি ভিডিওগুলো সেভ করে রেখেছিলাম, কিন্তু ফোন থেকে যেহেতু ডিলিট করেছি না, তো আমি ইনশর্ট থেকে ভিডিও বানাই, সেখান থেকে দেখছি সব উড়ে গেছে। যেগুলো ডিলিট করেছি সেই ক্লিপগুলো সব উড়ে গেছে, দিয়ে আবার নতুন করে আমি যেগুলো ছিল সেগুলো দিয়ে ভিডিও বানাচ্ছি। তো আজকে আমরা ব্যাঙ্গালোর থেকে চেন্নাই চলে যাব। সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি, ব্রেকফাস্টে লুচি ছিল আর তরকারি ছিল, চাউমিন ছিল। তো আমি এখানে চাউমিন খাবো আর আমার হাজব্যান্ড লুচি খাচ্ছে। তারপরে আমরা চেন্নাই না, দেখছো মনটা মানে খারাপ না, সব ভুলভাল বলছি। আমরা ব্যাঙ্গালোর কেএসআর ব্যাঙ্গালোর স্টেশনে পৌঁছে গেছি। স্টেশনের ভেতরে মার্কেটগুলো ছিল, ঘুরে ঘুরে দেখছিলাম। এখান থেকে কিছু কিনিনি, এখানে লোকাল মার্কেট আছে 10 মিনিট হেঁটে গিয়ে, তো সেখান থেকে টুকিটাকি কেনাকাটা করেছি, খুব বেশি কিছু কিনিনি। একটা জামা কিনেছি, সেটা তোমরা দেখতে পাবে, আমি ভিডিওতে পড়েছি আর কি। আমি ওখান থেকে এসে তারপরে রেস্ট রুমে একটু চেঞ্জ করে নিয়েছিলাম। তো আমি এতটা খারাপ লাগছে না, পুরো ভিডিওটাই আমার কমপ্লিট হয়ে গেছিলো, আমি পোস্ট করবো, দিয়ে সেখান থেকে আমি গিয়ে দেখি যে আমার সব ক্লিপগুলো উড়ে গেছে। তো যাই হোক, আর কি করা যাবে। তো হ্যালো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 1টা মতো, আর আমরা এখন একটু রেস্ট রুমে বসে আছি। এখানে এসে আমি একটু চেঞ্জ করলাম, আর এই জামাটা আমি কিনেছি। তো এই জামাটা আমি আজকে পরে যাবো বলেই কিনেছি। কেমন লাগছে বলো। তো একটু পরে খাওয়া দাওয়া করে তারপরে ট্রেন এলে উঠে যাব। টাটা। এখানে একটু কিছু খেয়ে নিই, তারপরে আমরা যাব ক্লক রুমের দিকে। এখন আগে এই রেস্টুরেন্টে কিছু একটা খেয়ে নিই। ও কি সুন্দর। তো আমরা এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে, দুপুরের লাঞ্চ করতে। তো ভালো লাগছে না, কারণ আমার কত ক্লিপগুলো উড়ে গেছে, আমার ওটার জন্যই মনটা খারাপ লাগছে। এত কষ্ট করে ভিডিও করার পর সব ক্লিপ উড়ে গেছে। তো যাই হোক, কিছু করা যাবে না, এটাই ভাগ্যের ছিল, তাই হয়েছে। তো আজকে আমরা খাবারে অর্ডার দিয়েছিলাম পালক খিচুড়ি। খিচুড়িটা অনেক টেস্টি ছিল, কিন্তু রান্না করতে করতে ঠান্ডা হয়ে গেছিলো। গরম গরম থাকলে আরও ভালো লাগতো, যেহেতু উপরে দিয়ে ঘি ছড়ানো ছিল। আর এদিকে একটু স্প্রাইট খেয়ে নিচ্ছি এখন। স্প্রাইট খাওয়ার পর আমাদের গরম গরম খিচুড়ি, আমাদের না মানে আমার হাজব্যান্ডকে যেটা দিয়েছিলো সেই খিচুড়িটা গরম ছিল, আর আমারটা ঠান্ডা হয়ে গেছিলো। তো আমাকে বলছিল আমারটা নিয়ে না, বললাম না না তুমি খাও ওটা, আমি এটাই খেয়ে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। তো খাওয়া দাওয়া করার পর আমরা এখন চলে এসেছি স্টেশনে। তো ব্যাঙ্গালোর থেকে 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে বন্দে ভারত, আসছে মাইসুরু থেকে, মাইসুরু টু চেন্নাই। তো আমরা অপেক্ষা করছি 45 মিনিট মতো, আমরা অপেক্ষা করছিলাম। আর আমরা যেহেতু একটু আগে চলে এসেছিলাম তাই ফাঁকা ছিল প্ল্যাটফর্মটা। তারপরে হালকা পাতলা ভিড় হয়েছিল, খুব বেশি ভিড় হয়নি। আর আমাদের কোচ নাম্বার ছিল C1। তো আমরা এখন বসে ওয়েট করছি, অনেকটা আগেই চলে এসেছিলাম। খাওয়া দাওয়া করলাম ধীরে সুস্থে, কারণ আমি না তাড়াহুড়ো করে কোনো কিছু করতে পারি না। ওই খেয়ে দিয়ে তাড়াহুড়ো করে আসলে পরে আমার পেটের মধ্যে ব্যথা করে। তো আমরা বসেছিলাম। 2:50 গাড়ি আসার কথা, প্রায় 5 মিনিট আগেই চলে এসছে। আমি ভাবলাম একটু ভিডিও করে নিই, তাই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর ফার্স্ট টাইম আমি বন্দে ভারতে চাপলাম, মানে আমার খুব এক্সাইটেড লাগছিলো। আর চাপার পরে তো আরও অনেক বেশি ভালো লাগছিলো, কারণ 130 কিলোমিটার বেগে দৌড়চ্ছিল আমাদের বন্দে ভারত। দারুণ স্পিড আর ভীষণ কমফোর্টেবল। তোমরা যারা চেপেছো তারা তো অবশ্যই জানবে, আর নতুন করে কিছু বলার নেই। আর যারা এখনও চাপোনি তারাও যখন চাপবে তখন বুঝতে পারবে অনেক ভালো একটা ট্রেন বন্দে ভারত। তো আমি ভিডিওটা করছি, আর এখানে দরজাটা সেন্সার সিস্টেম, মানে সামনে গেলেই অটোমেটিক খুলে যাবে। আমাদের সিট নাম্বার ছিল 13-14। তো এখন আমরা সিটের দিকে যাচ্ছি, সিটে গিয়ে বসে পড়েছি আর এখানে ভিডিও করছি।
তো আমি ওকে বলছি যে কেমন লাগছে বলো। ও বলছে ট্রেনের মতো এটাই বলছে, তাই আমি হাসছিলাম। তো আমি আর ও মিলে গল্প করছিলাম যে ট্রেনের ভেতরে স্পেসটা অনেক বড়, আর এই ট্রেনে কিন্তু সেন্সার সিস্টেম, মানে কেউ যদি বাইরে থাকে ঠিক টাইমে না উঠে ডোর কিন্তু অটোমেটিক ক্লোজ হয়ে যাবে, তখন আর উঠতে পারবে না। তো সেই ভয়ে আমি আর নেমে ছবি তুলিনি বাবা, আমি ট্রেনে বসেছিলাম চুপচাপ, ছবি তুলেছিলাম একদম চেন্নাইতে নেমে, কারণ ওটাই তো লাস্ট স্টপ সেই কারণে। তো বন্ধুরা চলো আমার সাথে তোমরাও ভিডিও দেখো আর এনজয় করো। বন্দে ভারতে চাপার অনেক সুবিধা আছে। আমরা যদি বাসে করে আসতাম, যাওয়ার সময় বাসে করে গেছিলাম, প্রায় 7.5 ঘন্টার মতো লেগেছিলো, আর সেখানে বন্দে ভারত আমাদেরকে পৌঁছে দেবে মাত্র 4 ঘন্টায়। তো দেখো এখানে ট্রেনের গতিটা এখন চলছে 126 কিলোমিটার, তো বেশিরভাগ সময় 130 কিলোমিটারটাই চলছে। এখন পৌঁছে গেছি আমরা কাটপাড্ডি জাংশনে। তো এখন ট্রেনটা দাঁড়িয়েছে এখানে, 2 মিনিট মতো দাঁড়ায়। তো বন্ধুরা আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো।